আনন্দপুর জিপির চিনালাল গ্রামের দিনমজুর শরীফুদ্দিনের রহস্যজনক মৃত্যু। সিঙ্গুয়া ফুলতলিতে শরীফুদ্দিনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শরীফুদ্দিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারবর্গ সহ এলাকাবাসী। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফুঁসছে এলাকা। আনন্দপুর জিপির চিনালাল গ্রামের দিনমজুর শরীফুদ্দিনের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই সিঙ্গুয়া ফুলতলি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ মৃতদেহ দেখতে ভিড় জমালে পুরো এলাকা কার্যত থমকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে রামকৃষ্ণগড় থানার পুলিশ ও কালীবাড়ি ফাঁড়ি পুলিশ কর্মীরা। পরিবারের সদস্যরা সরাসরি অভিযোগ তোলেন শরীফুদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি এটি কোনো সাধারণ মৃত্যু নয়, পূর্ব পরিকল্পিতভাবে শরীফকে খুন করে দেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগের পর থেকেই এলাকায় বাড়ছে ক্ষোভ, ফুঁসছে জনমন। স্থানীয় বাসিন্দারাও একসঙ্গে রাস্তায় নেমে দাবি তুলেছেন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের অভিযোগ শরীফুদ্দিনের মৃত্যুর পেছনে একটি অসামাজিক চক্রের হাত রয়েছে, যা দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে রামকৃষ্ণগড় থানা ও কালীবাড়ি পুলিশ ফাঁড়ি। যদিও ঘটনার প্রকৃত রহস্য এখনো অন্ধকারে, তবে পুলিশ সূত্রের দাবি ময়নাতদন্তের রিপোর্ট মৃত্যুর আসল রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে শরীফুদ্দিনের মৃত্যুকে ঘিরে চিনালাল গ্রাম সহ গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, একজন নিরীহ দিনমজুরকে এভাবে হত্যা করা হলো কেন? কারা এর সঙ্গে জড়িত? যতক্ষণ না দোষীরা আইনের আওতায় আসছে ততক্ষণ জনমনে আতঙ্ক থামার সম্ভাবনা নেই বলেই মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। আমরা সকালবেলা শুনেছি যে সিঙ্গুয়া ফুলতলিতে একটা মৃত লাশ উদ্ধার হয়েছে। এখানে এসে জানতে পারলাম যে এটা আনন্দপুর জিপির আমাদের চিনালাল গ্রামের বাসিন্দা শরীফুদ্দিন, যার পিতার নাম আশরাফ আলী এবং ওনার স্ত্রী রয়েছেন এবং দুজন ছেলে সন্তান এবং একজন কন্যা সন্তানও রয়েছেন। উনি একজন পেশায় একজন অটো চালক, খুব ভালো মানুষ, চিনালালের বাসিন্দা। শরীফুদ্দিন খুব ভালো মানুষ, কিন্তু কিভাবে যে ওর মৃত্যুটা হয়েছে সেটা নিয়ে সবাই এখানে একটা প্রশ্নবোধক চিহ্নে রয়েছেন। এখানে কালীবাড়ি আউটপোস্টের ইনচার্জ সহ আমাদের রামকৃষ্ণনগরের এইমাত্র ওসি এসে পৌঁছেছেন। ওনারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছেন। এখন আমাদের সার্কুল অফিসার লোকাল ম্যাজিস্ট্রেট আসা পর্যন্ত ওরা অপেক্ষা করছেন। আর যাকে এই ঘটনা হয়েছে, জানি না কিভাবে হয়েছে, কিন্তু যে ঘটনাটা হয়েছে খুবই নিন্দনীয় ঘটনা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত হবে, জানি না কি হয়েছে, যদি প্ল্যান মাফিক কিছু হয়ে থাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং আমাদের লোকাল ম্যাজিস্ট্রেটের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটার যত অতি সত্বর এটার একটা এই পদক্ষেপ তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেয়। যে এইভাবে যদি আমাদের মানুষের প্রাণহানি হয় তাহলে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে এবং উপযুক্ত যারা দোষী হবে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা, এটাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখন পর্যন্ত তো আমরা দেখা মাত্র দেখলাম যে ওনার বিভিন্ন জায়গাতে আঘাত রয়েছে। এটা প্ল্যান মাফিকও হতে পারে, আশা করি এটা প্ল্যান মাফিক কিছু হবে। আপনার নাম? খলিলুদ্দিন। খলিলুদ্দিন, যার বডি পাওয়া গেছে তাই সে শরীফুদ্দিন। কোন জায়গার মানুষ? তাই চিনালালের 8 নম্বর ওয়ার্ড। মানে কি করতা তাই? লেফট ফেরে দিত। আপনারা কি জানছেন এখানে? এখানে দেখলাম লাশটা কালকে রাত্রে দিনে 2টার সময় একটা মানুষ উঠে নিছে, ফোন করছে। আর ফোন করার বাদে কইছে আমি তো এখন ফেরি, আমি আইতাম পারতাম না, আচ্ছা বিকালে দেখা হইব বলে ভাই যেমনি ওকে বিকালে আমরা লগে দেখা করিস। ও রাত 10টা গিয়ে তার লগে দেখা করছে। এরপর থেকে আর তার খোঁজ নাই। তারপরে তো খোঁজ নাই, আর আইসেও না। সকালে 7:30-8টায় খবর করে নাই তারে। আর ও গেছিলাম থানাত ইজার দেওয়া, থানাত গিয়া ইজার দিতে গিয়া স্যারে কইলা এখন একটা লাশ পাওয়া গেছে অমুক জায়গার সিঙ্গুয়া ফুলতলি খানো। আমি যাইয়ার গিয়েও না, তোমরা পরে দিবা লাশ ইজার। আর এখন অন্য যাই গিয়া ও থানা আইবার আগে আমরাও আইছি গাড়ি নিয়ে, আইয়া দেখছি আমরাও বাই। আচ্ছা, তো মানে এই যে শরীফুদ্দিন যে তাইনার ফ্যামিলিতে ঘরে শেষে আছে, তার একটা মেয়ে পরিবার আছে, তাহলে 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে। আর পরিবার তো ভালো আছে। তার আচ্ছা, না এক ছেলে এক মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তো তাইনার পরিবারে কোনো কারোর সাথে বাদ বিবাদ আছিল না? কোনো বাদ বিবাদ তো জানা নাই আমরা। এমনি তার ব্যবসা মানে লেফট করে ডেইলি রাত আর সকালে লিয়া যায়।